প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রাজশাহীতে একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি আবারও বলছি, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রাজশাহীতে টোটাল এখানে পদ সংখ্যা 29 জন। প্রিয় দর্শক, এখন এখানে আমি পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করব। আমাকে সময় দিয়ে সাথে থাকুন। এখানে প্রথমে যে পদটা চলে আসছে, প্রথম পদের নাম দেখতে পাচ্ছেন। এখানে প্রথম পদে বলা হয়েছে এখানে যে প্রশাসনিক উপপ্রশাসনিক কর্মকর্তা ব্র্যাকেটে পূর্বতন সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর। আপনাকে প্রতি মাসে বেতন দেবে 26,590 টাকা। লোক নেওয়া হবে একজন। এখানে বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে যে স্নাতক বা সমমানের ডিগ্রি, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশনস এবং বেসিক কম্পিউটার্স ট্রাবল শুটিং এর দক্ষতা, কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে বেসিক ধারণা। গতে বলা হয়েছে যে ষাটলিপিতে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 50 ও ইংরেজিতে 80 শব্দের গতি সম্পন্ন হতে হবে। এবং উমতে বলা হয়েছে যে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন। প্রিয় দর্শক, এখানে 2 নম্বর যে পদটা দেখতে পাচ্ছেন, এখানে আমি 2 নম্বর পদটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন 2 নম্বর পদ হচ্ছে এটাই। 2 নম্বর পদে বলা আছে যে সহকারী প্রশাসনিক কর্মকর্তা পূর্বতন 60 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর। আপনাকে প্রতি মাসে বেতন দেবে 24,680 টাকা। এখানে লোক নেওয়া হবে একজন। এই পদে যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে বলা আছে যে আমি এখন এই যে যোগ্যতা, সেটা যোগ্যতাগুলো এখানে আছে, এটা বলছি এখন। এখানে বলা আছে যে স্নাতক বা সমানের ডিগ্রি, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশনস এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিংয়ে দক্ষতা। গতে বলা হয়েছে যে কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে বেসিক ধারণা। ষাটলিপিতে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 45 ও ইংরেজিতে 70 শব্দের গতি সম্পন্ন হতে হবে। এখানে উমতে বলা হয়েছে যে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ের প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন হতে হবে। তথ্য আমার আরও কিছু বাকি আছে, সেগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আমার 3 নম্বর যে পদটা, আমি 3 নম্বর পদটা একটু বলি আপনাদেরকে। এই যে 3 নম্বর পদ, হিসাবরক্ষক। প্রিয় দর্শক, এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 24,680 টাকা। এখানে লোক নেওয়া হচ্ছে একজন। এই পদে বলা হয়েছে যেটা যে বাণিজ্যিক বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। খতে বলা হয়েছে যে ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন অ্যান্ড বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এ দক্ষতা। এবং গতে বলা হয়েছে যে কম্পিউটার ডাটা প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। প্রিয় দর্শক, এখানে যে তথ্য আমার বাকি আছে আরও তথ্যগুলো হচ্ছে 4 নম্বর যে পদটা দেখছেন, এখানে 4 নম্বর পদে বলা হয়েছে অফিস সহকারী। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 4 নম্বর যে পদটা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। আপনাকে প্রতি মাসে বেতন দেবে 22,490 টাকা। এখানে লোক নেওয়া আছে 14 জন। আর এই পদের জন্য বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক্ষতি বলা হয়েছে ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিটস, প্রেজেন্টেশনস এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এর দক্ষতা। এবং উমুতে বলা হয়েছে এখানে যে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। প্রিয় দর্শক, অলরেডি আমি 1 থেকে 4 নম্বর পদ আলোচনা করে ফেলেছি। যা হোক, এখন আমার পরবর্তী যে 5 নম্বর যে পদটা দেখছেন, এখানে 5 নম্বর পদে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে আমার 5 নম্বর পদ। এটা হচ্ছে আপনার ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। আপনাকে প্রতি মাসে বেতন দেবে এখানে 22,490 টাকা। লোক নেবে 2 জন। আমার পরবর্তী যে পদটা ডিসপাস রাইটার, আপনাকে বেতন দেবে 20,010 টাকা। লোক নেবে একজন। এই 2টা পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা, সেটা আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখে নিন এবং এটা ধীর গতিতে দেখে নিন। দরকার হলে আপনার ভিডিওটা স্টপ করে ভিডিওটা দেখে এই 2টা পদ সম্পর্কে যোগ্যতা অভিজ্ঞতা জেনে নিন। ওকে প্রিয় দর্শক, আমি পরবর্তী যে তথ্যগুলো আছে, তথ্যগুলোর জন্য আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 7 নম্বর পদ। আমার 7 নম্বর পদ এখানে বলা হয়েছে যেটা অফিস সহায়ক। এখানে আছে পরবর্তী 8 নম্বর যে পদটা নিরাপত্তা প্রহরী। পরবর্তী আছে 9 নম্বর আছে মালি। পরবর্তী 10 নম্বর যে পরিচ্ছন্নতা কর্মী। এই যে 7, 8, 9, 10 4টা পদের জন্য যে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রল করে। আপনারা দেখতে পাচ্ছেন আমি সময় স্বল্পতার কারণে পড়তে পারছি না। আপনারা সবাই সুন্দরভাবে দেখে নিন। প্রত্যেকটা পদের কথায় বিস্তারিত কী কী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাওয়া হয়েছে, সেটা সব এখানে দেওয়া আছে। ওকে, আমার পরবর্তী পেজে আমি চলে যাচ্ছি।
প্রিয় দর্শক, এখন আমি যে পেজটা চলে আসছি, যে এখন যে কোয়ালিফিকেশান, যে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার পরবর্তীতে যে আরও অনেক তথ্য চাইলে সেই তথ্যগুলো এখানে দেওয়া আছে। আপনার তথ্যগুলো মনোযোগ সহকারে দেখে নিন। সকল তথ্য আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এইভাবে দেখে নিয়ে সকল তথ্য দেখে নিয়ে সেই মোতাবেক আবেদনটা করে ফেলুন। ওকে, পরবর্তী পেজে চলে যাচ্ছি আমি। প্রদর্শক, আপনারা অবশ্যই চাকরির জন্য আবেদন করুন। এখানে সকল তথ্যগুলো আমি বলে দিয়েছি, দেখেন। ওকে, এই তথ্যগুলো আমার দেখানো শেষ। প্রিয় দর্শক, এখন আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। ওকে প্রিয় দর্শক, আমার পরবর্তী পেজে আমি চলে আসছি। পরবর্তী যে যোগ্যতা বা কী কী তথ্য চাওয়া হয়েছে সেটা এখানে প্রকাশ করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, আমি আমার পরবর্তী পেজে চলে যাচ্ছি এখন। প্রিয় দর্শক, এটা হচ্ছে পরবর্তী পেজ। পরবর্তী ধাপের কথা এখানে চলে আসছে, কী কী তথ্য যাচ্ছে এখানে দেখে নিন আপনারা। আমি আবার বলছি, আপনারা অবশ্যই ভিডিওটা স্টপ করে করে দেখবেন, তাহলে আপনারা সকল তথ্য পড়ে বুঝতে পারবেন। ওকে, পরবর্তী পেজে চলে আসছে আবারও। এখান থেকে শুরু, দেখুন এখান থেকে এবার। ওকে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রিয় দর্শক, আমার পরবর্তী পেজটা এখন আমি চলে যাচ্ছি। এটা আমার পরবর্তী পেজ। এখান থেকে শুরু, দেখেন আপনারা যা যা চাচ্ছে আপনারা মনোযোগ সহকারে দেখুন এবং পড়ে সেই মোতাবেক আবেদনটা করে ফেলুন। ওকে, আমি আমার পরবর্তী পেজে চলে গেলাম। প্রিয় দর্শক, এটা হচ্ছে আমার শেষ পেজ। আমার শেষ পৃষ্ঠায় চলে আসছে আমি, দেখেন এখানে সকল তথ্যগুলো সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা শুধুমাত্র মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং যে তথ্যগুলো এখানে বলা হয়েছে সেই তথ্যগুলো দেখে পড়ে সেই মোতাবেক আবেদনটা করে ফেলুন। প্রিয় দর্শক, অ্যাকচুয়ালি আমি লাস্টে একটা কথা দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দেখেন নিয়োগটি প্রকাশিত হয়েছে, দেখতেছেন এখানে বলা আছে যে নিয়োগটি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে বাংলা প্রতিদিন পত্রিকায় 16/5/2024 সাল তারিখে 9 নম্বর পৃষ্ঠা নিয়োগটি প্রকাশিত হয়েছে। আপনি চাইলে এই তারিখের এই পেপারটা, এই তারিখের এই অত নম্বর 9 নম্বর পৃষ্ঠা দেখলে নিয়োগটা সকল তথ্য জানতে পারবেন। নিয়োগটা সেখানে প্রকাশ করা হয়েছে এবং সেখান থেকে নিয়ে সংগ্রহ করে আমি আমার চ্যানেলে প্রকাশ করছি। যাই হোক প্রিয় দর্শক, সবসময় যে কথাটা বলি যে বাংলাদেশের যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটি আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রকাশ করে থাকি। তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন, সেজন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, ফেসবুক পেজটি ফলো বা লাইক দিয়ে পাশে থাকতে হবে। প্রিয় দর্শক, আপনারা সবসময় সুস্থ এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।